বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে রোববার, তো রোববারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। আর আজকে হচ্ছে আমাদের নিরামিষের কারণটা এই জন্যই, কারণ কালকে হচ্ছে সোমবার। আর শ্রাবণ মাসে এখনো পর্যন্ত আমি নিয়ম করে যে মহাদেবের পুজো সেটা করা হয়নি। অনেক মাঝে মাঝে ঝামেলা হয়েছিল। প্রথম সোমবার দিন তো তার আগের দিন দিদি চলে গেল। তারপরে আমার একটু শরীরের সমস্যা ছিল, শরীর ভালো ছিল না আমার। তারপরে আবার গেলাম দিদির বাড়িতে। তো এই লাস্ট যে সোমবারটা রয়েছে সেই সোমবারটা আমি একদম নিয়ম নিষ্ঠা করে আমাদের মহাদেবের পুজো দেবো। এমনি তো প্রত্যেক দিনই পুজো করাই হয়, সেটা বলে না, কিন্তু তবু শ্রাবণ মাস উপলক্ষে তো একটু বিশেষ কিছু করতেই হয় আর কি। সেটা কম বেশি তোমরা সবাই জানো। তো তার জন্য আজ থেকে সেটা শুরু করেছি। আজকে রোববার, আজকে পুরো ভেজ, একদম ফুল ভেজ। আর কালকে তো অন্ন খাবো না আর কি, মানে চালের কোনো খাবার খাবো না, শুকনো খাবার খাবো। তো দেখা যাক, কালকেরটা কালকে দেখা যাবে, আজকের ব্লগে দেখা যাক তোমাদের কি করি। প্ল্যান করেছি যে খিচুড়ি করবো আর কি। আর আজকে যেহেতু সানডে ছিল, টুকটাক কাজও ছিল, ধোয়া কাচা ছিল, সমস্ত কিছু করতে করতে একটু লেটও হয়ে গেছে। এখন প্রায় বাজে তোমার ওই 11:30 মধ্যে বেজে গেছে। তো এখন যাব রান্নাঘরে, সেখানে গিয়ে দেখি কি করা যায়। খিচুড়ি করবো, তার সাথে আর কি হবে সেটাই ভাবছি। তো চলো আর কথা বাড়াবো না, একবার রান্নাঘরে তোমার সাথে কথা বলছি। তো সকালে ফার্স্টে খেয়েছিলাম দুধ মুড়ি। তো এখানে আমি দুধ জাল করে নিয়ে এসেছি আমার আর মায়ের জন্য। আর এরকম মুড়ি ছিটিয়ে, আর দেখো ওপর থেকে না গুড ডে বিস্কুট আমি খাই, মানে দুধ মুড়ি খেলে পরে এরকম বিস্কুট দিয়ে নিবে, দেখবে দুধ মুড়ির স্বাদটা কিন্তু একটু অন্যরকমই হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তারপরে চলে এলো একটা পার্সেল। এই পার্সেলটাতে আজকে তোমাদের সাথে দেখাতে পারছি না কি কিনেছি, পরে অবশ্যই দেখাবো। কিন্তু হ্যাঁ, এটুকু বলে রাখি, এটা আমাদের গুনগুনের জন্য কেনা হয়েছে। আর আজকে রান্না করব খিচুড়ি। আর সাথে তো সেভাবে কিছু ছিল না তরকারি করার মতো, তার জন্য ভেজে নিচ্ছি পাঁপড়। আর অল্প কয়েকটা পটল ছিল, তো সেই পটলটাও ভাজা করে নেব। আর যেহেতু ফার্স্টে না আমি এখানটায় পাঁপড় আর পটলটা আগে ভেজে তারপরে এই কড়াইতেই আমি ফোড়ন টোড়ন দিয়ে একদম ইজি অ্যান্ড কুক করব, মানে খুব একটা ঝামেলা করব না, কোনো মাঝে তাড়াহুড়া করে নেবো আর কি। আর এই পাঁপড়গুলো যেহেতু ডাব্বায় ভরে রাখতে হবে, তার জন্য আমি 4টে ভাগ করে করে ভাজছিলাম, এমন করে যেন একটু সরু সরুই হয়, যাতে ইজিলি ডাব্বার মধ্যে এঁটে যায় আর কি। এরকম করে পাঁপড় রাখলে পরে তোমরা তো জানোই যে পাঁপড় অনেকটা টাইম কড়কড়ায় থাকে, নিয়েই যায় না। তো এখানে দেখো পাঁপড় ভাজা হয়ে গেছে, যেহেতু মেন ফোকাস ছিল আজকে পাঁপড় আর পটল ভাজা, তো তার জন্যই পাঁপড়টা একটু বেশি করে ভাজা হয়েছে অবশ্য। আর সাথে একটু মিষ্টি চাটনি বা আচার হলে পরে ভালো লাগতো, কিন্তু যেহেতু আজকে ভেজ তার জন্য বাড়িতে চাটনি রয়েছে, সরি চাটনি না আচার রয়েছে, কিন্তু খেতে পারবো না। দেখা যাক যদি পরে যদি কিছু বানাই আর কি। দুপুরটাতে এরকম করে কেটে যাক। তো দেখো এখানে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এই তেলের মধ্যেই আমি জাস্ট নর্মালভাবে ফোড়ন দিয়ে খিচুড়িটা বসিয়ে নেব। অবশ্য খিচুড়িটা কিন্তু আমি কড়াতে করব না, কারণ কড়াতে খিচুড়ি করলে ভালো হলেও টাইম তো অনেকটা লাগে, তার জন্য আমি করব প্রেশারে। কিন্তু আমি কষবো মেনলি কড়াতেই, তাহলে সুবিধা হয়। তো এখানে আমার পটলগুলো ভাজাও হয়ে গেছে। আর আমার না এই ছোটো পটল থেকে একটু বড় মোটা পটলগুলো বেশি ভালো লাগে খেতে। আর এই সেম তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, একটু বেশি করে জিরা, আর দিয়েছি তেজপাতাটা অনেকটাই দেখতে পারছো। আর একটু লঙ্কা দেবো, আর বেশ সিম্পলভাবে, কোনো কিচ্ছু না। আর অল্প বাদাম রয়ে গেছিলো ঘরে ভাজা, তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম ভাজা বাদামটা, ওটা না খাওয়াই হচ্ছে না। তো সেজন্য ভাবলাম কি তাহলে আজকে খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া যাক। আর এই ভাজা বাদাম না অনেক দিন রেখে দিলে, ভাজা করে পড়াও যদি রেখে দাও না, তাহলেও দেখবা যে একটু মিয়ে যায়, তো ওরকমই হয়ে গেছে বাদামটা। তো তার জন্য না এখন করতে হচ্ছে কি, রান্নাতে দিয়ে দিয়েই খেতে হচ্ছে এটা। তো এখানে দেখো আমার কিন্তু ফোড়নটা মোটামুটি একদম ভাজা কমপ্লিটই হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কা, কয়েকটা লঙ্কা রেখেছিলাম কেটে আগের থেকে, সেই লঙ্কাটা দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করবো, যেহেতু সাথে তো ঝাল কিছুই নেই, শুধু মানে খিচুড়ি হচ্ছে। আর একটু বেশি করে বাদাম দিলাম, দেখেছো তো দুজনের অনুযায়ী কিন্তু বাদামটা অনেকটাই। তবে খিচুড়িটা না অনেকটা হয়ে গেছিলো, আমি অল্প করেছি, কিন্তু আমাদেরকে রাতেও আর কিছু করতে হয়নি, যা খিচুড়ি ছিল দু মামের আরামসে হয়ে গেছিলো। সাধারণত খিচুড়ি করলে পরে আমি করি কি, আগের থেকে চালটাকে চাল আর ডালটাকে একটু মেরিনেট করে রেখে দিই, ঘি আদা জিরা বাটা বাটা দিয়ে সমস্ত কিছু দিয়ে। কিন্তু আজকে একদম শর্টকাট, মানে যেহেতু অত ঝামেলা করতে যাচ্ছি না, কোনো মতে আগে করে নেবা। কিন্তু দেখা যাবে দেখবে শর্টকাট যে সমস্ত রান্নাগুলো করবে না তাড়াহুড়ো করে, সেই রান্নাগুলো কিন্তু খেতে বেশি স্বাদ হয়। আর যেহেতু আজকে ফার্স্টেই বললাম ভেজ, তার জন্য মানে যে আমিষ পাকের যে রয়েছে হলুদটা আর কি, সেই হলুদটা নেব না। এখান থেকে আমি তোলা হলুদ, যেটা নিরামিষ আর কি, সেই হলুদটা নিলাম। আজকে তো মোটামুটি বলেই দিয়েছি ফার্স্টে একদম ফুল ভেজ, ফুল।
আর তার জন্য আর কি আমি দেখে দেখে করছি। যেমন দেখো এমনিতে তো আমাদের ভেজ খাওয়া হয় না, মোটামুটি তোমরা সবাই জানো, আমার কিন্তু কোনো পার্টিকুলার বার নেই যে ভেজ খাবার। তো সেই জন্য হয় কি, হয়তো খেয়াল থাকলো না, হয়তো আমিষ প্যাকেটটাই আমি ইউজ করে নিলাম। তো সেই জন্য আমি ফার্স্টেই মানে আলাদা করে রেখে দিয়েছি যে কোন কোন জিনিসগুলো আমার নিরামিষের জন্য প্রয়োজন। আর অল্প করে আলু দিয়েছিলাম, আর এক্সট্রা বাড়তি 2টো পটল ছিল, তো সেই পটলটা আমি ভাজা না করে খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো আমার খিচুড়িটা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে। মানে বললাম না যে চটজলদি কোনো কিছু করলে কিন্তু সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর সত্যি খেতে ভালো হয়েছিল। এটা ভুনা খিচুড়ি করেছিলাম, কিন্তু আমাদের তো প্রেশার কুকার, তোমরা কম বেশি জেনেই গেছে প্রেশার কুকারটা একটু খারাপ, সিটি মারতে চায় না। তো তার জন্য না একটু ওভার কুক হয়ে গেছিলো, কিন্তু খেতে কিন্তু তবু ভালো হয়েছিল। আর এখানে আমি পরে দেখছো তো, পরেই দিলাম আদা বাটা দিইনি আমি অ্যাকচুয়ালি। আর এখনকার আদাগুলো না মানে আশ হয়ে গেছে, তো তার জন্য আদাটাকে গ্রেট করে সেটাকে ছেঁকে সেই রসটা আমি দিয়েছি। আর যেহেতু অল্প আদা দিয়েছি তার জন্য আমি সেটা কিন্তু লাস্টে দিলাম। এটা যদি ফোড়নের মধ্যে দিতাম এই আদার রসটা, তাহলে গন্ধ থাকতোই না। সেজন্য আমি এরকমই করি, যখন হয়তো একটু কম পরিমাণে আছে আদা এরকম ফোড়নের দরকার, তখন সবসময় আমি করি কি লাস্টে দিই। ডালের ক্ষেত্রে কিন্তু আমি তাই করি, আর দেখবে তোমরাও করে এটা। এভাবে করলে কিন্তু আদার গন্ধটা খিচুড়ির মধ্যে থাকে বা ডালের মধ্যেও থাকে। তো ওভারঅল আমার কিন্তু দেখো দুপুরের লাঞ্চ মেনু একদম কমপ্লিট, 2 মা মেয়ে একদম খেতে বসে গেছি। আর দেখো খিচুড়িটা দেখো ভুনাই হয়েছে, কিন্তু ঝরঝরাটা হয়নি যেহেতু প্রেশারটা ভালো ছিল না বলে। আর এখানে পাঁপড় ভাজা, পটল ভাজা নিয়ে নিয়েছি, শুধু খুব মিস করছিলাম একটু টমেটো চাটনি। তো চলো তোমার সাথে একবারে সন্ধ্যাবেলায় দেখা করছি। আর এখানে সন্ধ্যা দিয়ে দিয়েছে মা, আর এখন এখান থেকে সোজা চলে যাবো রান্নাঘরে। আর দেখো জামা কাপড়ের অবস্থা, আমাদের তো জানোই জামা কাপড় মেলার জায়গা নেই, বেলকুনি আছে কিন্তু আমরা ইউজ করতে পারি না বেলকুনিটা। তার জন্য আমাদেরকে এইভাবে এরকম করে ঘরের মধ্যে দিয়ে রাখতে হয়, একদমই ভালো লাগে না। এই মানে দেখতেও খারাপ লাগে ঠাকুরের ঘরের মধ্যে ভর্তি জামা কাপড়। কী করবো, এখন এরকম জায়গায় কিছু করার নেই, বেলকুনি থাকা সত্ত্বেও আমরা ইউজ করতে পারছি না। আর এখানে যে দেখলে কাচের যে বাসটা আর কি রয়েছে, যে একটা কাচের জারটা, এটা আজকে নতুন বের করেছি, ভালো লাগছে দেখতে বলে আমি রেখে দিয়েছি ওপরে। তো এখন চলে এলাম রান্নাঘরে। তোমাদেরকে ফার্স্টে বললাম যে চাটনি একটুখানি মন চাচ্ছে, অ্যাকচুয়ালি খিচুড়ির সাথে একটু চাটনি হলে পরে কিন্তু ভালো লাগে। আর খিচুড়ি যদি ঝাল করেছিলাম, তো তার জন্যই না এখানে চাটনিটা বানাচ্ছি আর কি। তো জাস্ট একটা আমসত্ত্ব ছিল, আমসত্ত্ব গোটাও ছিল না, একটা অল্প আমসত্ত্ব ছিল, আর 2টো টমেটো দিয়ে এভাবে দেখো একটুখানি গাঢ়া মানে একটু বেশি গাঢ়া হয়ে গেছে। এর মধ্যে একবারে চিনি, খেজুর, আমসত্ত্ব, টমেটো সমস্ত কিছু দিয়ে পেস্ট করেছি। দেখো ফাইনাল লুকটা হচ্ছে চাটনির এরকম। তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তোমাদের সুবিধার জন্যই না যতটা চেষ্টা করি ছোটোর মধ্যে ভিডিও করার, তবু অনেক কিছু চাটিং করার পরও না কিছু কিছু তো রয়ে যায়, সব তো আর কেটে দেওয়া যায় না বলো। তো যাই হোক, আশা করছি এই পর্যন্ত আমার বন্ধু যারা দেখছো তারা ফুল ওয়াচই করবে ভিডিওটা। আর রাতের মেনুতে রয়েছে সেম খিচুড়ি রয়েছে, আর সঙ্গে নিয়ে নিয়েছি আঙ্কেল চিপস আর আমাদের চাটনি। মানে চাটনিটা খুব ভালো হয়েছিল, একটা আমসত্ত্ব চাটনি এমনিতে খেতে ভালো হয়, ভীষণই ভালো হয়েছিল। মানে দুপুরে যে খেয়েছি তার থেকে কিন্তু রাতের খাবারটা বেশি ভালো লেগেছে। তো ওভারঅল এটাই ছিল আমার রোববারের নিরামিষ খাওয়ার যে একটা মানে বললাম যে ফার্স্টে যে কালকে যেহেতু পুজো করবো আমাদের শেষ সোমবার, তার জন্য আজকে একদম সুন্দর করে নিরামিষটা করেছি আমি। তো চলো এখন আমাদের এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।